নিজের বাড়ি থেকে কাঠ বাঁশ সংগ্রহ করে দিনরাত কষ্ট করে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত ২৪ বছর ধরে নিজেই নির্বাসিত। শিক্ষকতার মহান পেশায় নিজেকে বিলিয়ে দেবার মানুষে বারংবার প্রতিষ্ঠানে আসতে চাইলে তাকে ষড়যন্ত্র করে বিরতে দেয়নি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও প্রতিষ্ঠান প্রধানের ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। সর্বোচ্চ আদালতের রায় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে যোগদান করা থেকে বিরত করছেন। হতভাগা এই শিক্ষকের নাম কাউসার আহমেদ ভূঁইয়া। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন তিনি। প্রতিকার না পাইয়া আদালতের শরণাপন্ন হন। নিম্ন আদালত হইতে উচ্চ আদালত পর্যন্ত আমাকে বহাল এবং বলবৎ রাখে। আদালত আমাকে সকল কর্মকাণ্ড এবং বহাল রাখিয়া বেতন পাওনা বকেয়া বেতন সহকারে পূর্ণ বহালের নির্দেশ প্রদান করে। তারই আলোকে আমি মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করি। সেই আবেদনের আলোকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ম্যানেজিং কমিটিকে আমাকে পূর্ণ বহালের নির্দেশ প্রদান করিলেও ম্যানেজিং কমিটির এই অশিক্ষিত লাঠিয়াল প্রকৃতির চিহ্নিত সন্ত্রাসী তারা আমাকে জোরপূর্বক মাদ্রাসা থেকে বিতাড়িত করে। আমি মাদ্রাসায় মহান পেশার শিক্ষকতা করতে পারি নাই। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যেন এই দুষ্ট চক্রের হাত থেকে রক্ষা পাই এবং মহান পেশার শিক্ষকতায় যোগদান করতে পারি। টানা ৩ দিন ধরে মাদ্রাসায় শিক্ষা অধিদপ্তরের চিঠি নিয়ে যোগদান করার জন্য গেলেও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কৌশলে মাদ্রাসা থেকে সটকে পড়ে তাকে বঞ্চিত করেছেন। সুপারেন্ডার যিনি আছেন ফয়েজ মাওলানা, উনি সকালে আসার পর উনি ওই যে আরেকজন আছে ওনার সহকারী দুলাল মাস্টার, ওনার কাছে বুঝিয়ে দিয়ে উনি চলে যায়। কাউসার ভূঁইয়া আসার সাথে সাথে উনি চলে যায়।